আচ্ছা, আমরা 3.2 অনুশীলনী করতেছিলাম। তো আগের ক্লাসগুলো হচ্ছে ১ নাম্বার এবং ২ নাম্বার ম্যাথ শেষ করছি। তো তোমরা যারা আগের ক্লাসগুলো দেখোনি, আমি ডেসক্রিপশন বক্সে আগের ক্লাসগুলোর লিংক দিয়ে দিব। অবশ্যই করে নিবা। আর এখানে আজকের যে ম্যাথ ক্লাসটা করব, সেখানে অবশ্যই সূত্রগুলো ভালোমতো জানতে হবে। তো এই সূত্রগুলো আমাদের ভালোমতো জানতে হবে। এর জন্য এই অধ্যায় অর্থাৎ 3.2 এর একটা বেসিক ক্লাস নেওয়া হয়েছে, যেখানে সূত্রগুলো আলোচনা করা হয়েছে। তো সেই সূত্রগুলো আগে দেখে আসবা, তাহলে অনেক ইজি হবে। না হলে একটু সমস্যা হইতে পারে। আচ্ছা দেখো, তাহলে আমাদের এখানে আজকে ৩ নাম্বার ম্যাথ দিয়ে শুরু করি। তাহলে এখানে দেওয়া আছে যে a মাইনাস b ইজ ইকুয়াল টু 5 এবং ab ইজ ইকুয়াল টু 36। তাহলে এখানে বলতেছে a কিউব মাইনাস b কিউব এর মান নিয়ে নেবো। তাহলে অবশ্যই আমাদের কি a কিউব মাইনাস b কিউব এর সূত্রটা জানতে হবে। a কিউব মাইনাস b কিউব এর সূত্র জানলে আমরা মান সূত্রে বসাবো। তারপর এখানে যে মানগুলো দেওয়া আছে, মানগুলো বসালে আমাদের অ্যান্সারটা চলে আসবে। তাহলে আমরা কি জানি, a কিউব মাইনাস b কিউব এর সূত্র হচ্ছে যে a মাইনাস b হোল কিউব। আমি এখানে একটা করে লিখতেছি। তাহলে হচ্ছে a কিউব মাইনাস b কিউব, এটা সূত্র হচ্ছে যে a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। এই সূত্রগুলো কিভাবে মনে রাখতে পারি আমি ওই ক্লাসে ভালো মতো বুঝেছিলাম। তাহলে তোমরা ওই ক্লাসটা অবশ্যই দেখে আসবে। তাহলে দেখুন, a মাইনাস বি এর মান দেওয়া আছে 5। তাহলে এখানে a মাইনাস বি এর জায়গায় আমি লিখতে পারবো 5। তাহলে 5 কিউব প্লাস 3 ইন্টু a b এর মান দেওয়া আছে 36। তাহলে 36 ইন্টু a মাইনাস বি এর মান দেওয়া আছে 5। তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে গেল। তাহলে হচ্ছে যে এই কি 5 এর উপর কিউব দিলে আসবে হচ্ছে 125, আর এখানে গুণ করলে আসবে হচ্ছে, সেখানে গুণ করে আসবে হচ্ছে 540। তাহলে এখান থেকে যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে যে 665। তাহলে এটা অ্যান্সার। তোমরা যোগ বিয়োগ একটু দেখে নিও। তাহলে এভাবে আমাদের মেইনলি হচ্ছে যে এই ম্যাথে কোনো খাটাখাটি নেই, শুধুমাত্র সূত্রটা জানতে হবে। যদি সূত্রটা ঠিকঠাক মতো লিখতে পারো তাহলে ইজিলি অ্যান্সার করতে পারবে। এটা শেষ। এরপর আসা যাক আমাদের 4 নম্বর ম্যাথে। তাহলে এখানে দেখো দেওয়া আছে যে a কিউব মাইনাস b কিউব ইজ ইকুয়াল টু 515 এবং a মাইনাস b ইজ ইকুয়াল টু 3 হয়, তবে a b এর মান নির্ণয় করো। আর এখানে দেখো আমাদের দেওয়া আছে কি a কিউব মাইনাস b কিউব এর মান দেওয়া আছে। এখান থেকে আমাদের a b এর মান বের করা লাগবে। তো এটা আমাদের এই a মাইনাস b কিউব এর সূত্র জানলে অ্যান্সারটা বের করতে পারবো। তো চলো দেখা যাক এটা কিভাবে করা যায়। আচ্ছা, তাহলে এখানে আমাদের এই যে মানটা দেওয়া আছে, আমরা এটা নিয়ে ক্যালকুলেশন শুরু করি। এমনিতে a b এর মান চলে আসবে। তাহলে a কিউব মাইনাস b কিউব এর মান দেওয়া আছে হচ্ছে 513। তাহলে আমাদের এই a কিউব মাইনাস b কিউব কে এখন ভাঙাই দিতে পারবো। তাহলে এখান থেকে লিখতে পারবো যে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি, মানে একটু আগে যে সূত্রটা শিখলাম সেটাই। তাহলে এখানে হচ্ছে 513। তাহলে এখান থেকে আমরা হচ্ছে যে a মাইনাস বি হোল কিউবের সূত্র, a মাইনাস বি এটার মান দেওয়া আছে দেখো 3। তাহলে এখানে হচ্ছে যে 3 আমরা বসাই দিই। তাহলে হচ্ছে 3 কিউব প্লাস 3 ইন্টু এ বি এর মান দেওয়া আছে কত, এবি, আচ্ছা এ বি এর মানে আমাদের বের করতে হবে। আর a মাইনাস বি এর মান দেওয়া আছে 3, সেটা বসাই দিলাম। এই যেটা হচ্ছে 513। আচ্ছা, এখানে আমাদের 3 এর উপর কিউব দিলে হচ্ছে 27, আর প্লাস এখানে এই 3 আর 3 গুণ করলে 9, তার হচ্ছে 9ab এই যেগুলো হচ্ছে 513। তাহলে এই 27 এটা এদিকে আছে, ওটা ওদিকে গেলে বিয়োগ হয়ে যাবে। তার মানে হচ্ছে 9ab ইজ ইকুয়াল টু হবে হচ্ছে 513 মাইনাস হচ্ছে 27। তারপর এখান থেকে ab এর মান আমরা বের করতে পারবো। এই 9 এদিকে গুণ আছে, এদিকে গেলে বিয়োগ হয়ে যাবে আর ভাগ হয়ে যাবে। তাহলে হচ্ছে 513 মাইনাস 27 ডিভাইডেড বাই 9। তাহলে এখান থেকে আমাদের যদি ক্যালকুলেশন করি তাহলে অ্যান্সার হচ্ছে 54। তার মানে এখানে এ বি এর যে মানটা হচ্ছে, এ বি এর মান হচ্ছে 54। তো এখানে তেমন কোনো কিছু নেই, সূত্র জানলেই অ্যান্সার শেষ। এরপর আসা যাক আমাদের 5 নম্বর ম্যাথে। এখানে বলছে দেখো যে এক্স এর মান দেওয়া আছে 19 এবং ওয়াই এর মান দেওয়া আছে -12। তাহলে এখানে একটা রাশি দেওয়া আছে, এটার মান আমাদের বের করতে হবে। তাহলে চলো এটাও দেখা যাক কিভাবে করা যায়। এখান থেকে আমাদের আগে এই যে রাশিটা দেওয়া আছে, অনেক বড় রাশি, এখান থেকে আমরা ছোট একটা সূত্র নিয়ে আসি। তো ছোট একটা সূত্র নিয়ে আসতে পারলে আমরা এক্স এর মান এবং ওয়াই এর মান বসালে কিন্তু অ্যান্সার হয়ে যাবে। তোমরা এই ম্যাথটা হচ্ছে সূত্র ছাড়া করতে পারো। এখানে এক্স এর মান এখানে বসাই দিবা, ওয়াই এর মান বসাই দিবা, তাহলে ক্যালকুলেটর দিয়ে করলেও হবে, সেটা সমস্যা নেই। তাহলে আমরা আগে এটাকে ভাঙাই। তাহলে 8 কে আমরা লিখতে পারি হচ্ছে 2 কিউব, এখানে এক্স কিউব আছে, এটাকে আমরা 8x কিউব কে তাহলে লিখতে পারবো 2x হোল কিউব। ঠিক আছে, তাহলে এটাকে লিখতে পারবো 2x হোল কিউব, তাহলে হচ্ছে 2x হোল কিউব। তারপর প্লাস আমাদের সূত্র একটা আছে যে এখানে তো সব প্লাস আছে, তার মানে এখানে আমাদের প্লাসের সূত্র আসবে, অর্থাৎ এখানে আসবে হচ্ছে a প্লাস হোল কিউবের সূত্র। তো আমরা জানি a প্লাস হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি। ঠিক আছে, তাহলে আমাদেরকে এটা a কিউব আছে, তারপর সূত্র কি 3a স্কোয়ার বি। a স্কোয়ার বলতে a বলতে আমাদের এখানে 2x, তাহলে a স্কোয়ার, তাহলে b। b এর মান আমাদের এমন একটা মান বসাইতে হবে যাতে এই যে 36টা মিলে যায়। তাহলে এখানে এই 2 এর উপর স্কোয়ার দেই যদি, তাহলে 4 আসবে। তাহলে 4 এর সাথে আবার এই 3 যদি গুণ করে তাহলে হচ্ছে 12 আসতেছে। অর্থাৎ এই 2 এর উপর স্কোয়ার করলে 4, 4 এর সাথে আবার 3 গুণ করলে 12। আমাদের এখানে আছে কত, 36। তার মানে আমরা যদি এখানে 3 গুণ দেই তাহলে হচ্ছে 3 12 36। তাহলে দেখো আমাদের অ্যান্সারটা মিলে গেছে।
তাহলে 3 আর এখানে 4 আর এখানে 3 যদি গুণ করি তাহলে আমাদের 36 আসতেছে। আর এখানে দেখো এক্স স্কোয়ারটা ঠিক অলরেডি মিলে গেছে, কিন্তু এই যে ওয়াইটা এখনো দেওয়া হয়নি, তার মানে এখানে আমি ওয়াইটা দিয়ে দেবো। তাহলে দেখো এই রাশিটা এখন যদি গুণ করি তাহলে হচ্ছে এই রাশিটা আমরা পেয়ে যাবো। তো এখন এটা আমাদের হয়ে গেল। তো পরের যে রাশিটা আছে পরের রাশিটাকে একই রকম ভাবে ভাঙাইতে হবে। তাহলে আমরা জানি কি, আমরা জানি হচ্ছে যে এক্স কিউব প্লাস 3x² ওয়াই প্লাস 3x² অর্থাৎ 3ab²। তাহলে হচ্ছে 3a বলতে এখানে হচ্ছে 2x, বি বলতে কত, যে বি বলতে হচ্ছে এখানে এই যে আমরা এটাকে বি পাইছি হচ্ছে যে 2 আর 3y, তারপর এখান থেকে হচ্ছে ওয়াই স্কয়ার। তাহলে এখানে যদি গুণ করো তাহলে দেখো 3 ছিল আমাদের, 3 এর উপর যদি স্কোয়ার করি তাহলে আসবে 9, 9 কে যদি 2 দ্বারা গুণ করি তাহলে হচ্ছে 18, আর 3 18 হচ্ছে 54। তাহলে এভাবেই তুমি এখান থেকে অ্যান্সারটা মিলাইতে পারবে। অর্থাৎ এখানে একটা শুধুমাত্র যদি লিখতে পারো তাহলে পরেরগুলো এমনিতেই মিলে যাবে। আর এটাকে আমরা লিখতে পারবো যে 3y³ অর্থাৎ 27 কে আমরা 3³ আকারে লিখতে পারি, এর জন্য 3y³। এখানে আরেকটা ইজি হিসেবে করতে পারো, তো প্রথমে এটাকে ভাঙাবা, তাহলে হচ্ছে কি 3y² 2x³ চলে আসলো। তো এইটাকে আগে ভাঙাবা, তাহলে এখানে 3y³। তাহলে এই দুটো ভাঙালে দেখো যে a³ আর b³ এর মান চলে আসছে, তার মানে a এর মান পেয়ে গেলা, b এর মান পেয়ে গেলা। তো মাঝখানে আছে 3a² প্লাস 3ab²। তো এখান থেকে a আর এখান থেকে b নিয়ে আসবা, দেখবা যে এগুলো অটোমেটিক্যালি মিলে গেছে। তাহলে এখন দেখো আমাদের এখান থেকে আমরা একটা সূত্র পাইতেছি। সূত্রটা কি, a³ প্লাস 3a² প্লাস 3ab² প্লাস b³ এর সূত্র হচ্ছে যে a প্লাস b হোল কিউব। তাহলে a বলতে এখানে হচ্ছে যে 2x প্লাস b বলতে এখানে হচ্ছে 3y, তাহলে হচ্ছে a প্লাস b হোল কিউব। তাহলে এখন আমাদের মান বসাই দিলে অ্যান্সারটা চলে আসবে। তাহলে 2 গুণন x এর মান দেওয়া হচ্ছে 19, তাহলে এখানে 19 বসাই দিলাম, প্লাস 3 ইন্টু y এর মান দেওয়া আছে কত, -12, তাহলে হচ্ছে -12। তারপর আমাদের এখানে কিউব দেওয়া আছে, এখানে কিউবটা দিয়ে দিই। তাহলে 19 আর 2 যদি গুণ করি তাহলে এখানে আসতে হচ্ছে 38 মাইনাস, মানে প্লাস মাইনাস মাইনাস, আর 3 আর 12 গুণ করলে হচ্ছে 36। তার উপরে আসছে আমাদের কিউব। তাহলে এখানে থাকে হচ্ছে 2, তাহলে 2 কিউব তার মানে হচ্ছে 8। তার মানে এখান থেকে আমাদের অ্যান্সারটা পেয়ে গেলাম হচ্ছে 8। তার মানে এখানে এই যে পুরা রাশিটা যে আছে পুরা রাশিটার অ্যান্সার আসতেছে 8। তো এটা প্রথমে আমাদের কি যে কোনো একটা সূত্রে নিয়ে আসতে হবে। তো সূত্রে যেরকম ভাবে দেওয়া আছে ভেঙে ভেঙে ওই সূত্রগুলো নিয়ে যাব, তারপর সূত্র বসাবো। তারপর সূত্রে বসানোর পর এক্স এর এবং ওয়াই এর মান বসালে অ্যান্সারটা চলে আসবে। পরবর্তী মেথে যাওয়া যাক। এখানে দেখো 6 নম্বর মেথে কি বলছে, তো এই যে 5 আর 6 কিন্তু দুইটা একই। এখানে 5-এ এক্স এর মান ওয়াই এর মান দুইটা দেওয়া ছিল, তো এখানে শুধুমাত্র এর মান দেওয়া আছে, পুরা রাশি কি এই দেওয়া আছে। তো তোমরা চাইলে এর মান বসাই দিয়েও অ্যান্সার বের করতে পারবে। তো আমি চাচ্ছি না এভাবে করতে, তো বইয়ে যেভাবে মানে যেভাবে করা আছে সেভাবে করতে চাচ্ছি। তাহলে এটাকে আমাদেরকে সূত্রের মতো করে ভাঙাইতে হবে। তাহলে দেখো এখানে ম্যাথটা নিয়ে আসলাম, তাহলে আমাদের এখন এটাকে ভাঙাইতে হবে। তাহলে কি ভাঙাতে পারবো, এই যে এটাকে লিখতে পারবো যে 2a, তারপর হচ্ছে হল কিউব, তারপর হচ্ছে প্লাস 3a²b। তাহলে a এর মান পেলাম হচ্ছে 2a, তাহলে হচ্ছে 2a²। b বলতে আমাদের এমন কিছু নিয়ে আসতে হবে যাতে এই 60 মিলে যায়। তাহলে দেখো যে 2 এর উপর যদি স্কোয়ার করি তাহলে হচ্ছে 4, 4 এর সাথে যদি 3 গুণ করি তাহলে আসবে হচ্ছে 12। তো এমন কিছু গুণ করতে হবে যাতে 60 হয়। তাহলে আমি এখানে যদি 5 গুণ করি তাহলে 5 12 60, তার মানে এখানে আমাদের অ্যান্সার দিতে হবে হচ্ছে 5। তাহলে দেখা গেছে যদি গুণ করো তাহলে 3 আর হচ্ছে যে 5 গুণ করলে 15, তার এখানে স্কোয়ার করলে 4, তাহলে হচ্ছে 15 আর 4 গুণ করলে আমাদের হচ্ছে 60 মিলে যাবে। মানে এমন কিছু করতে হবে যাতে উপরের রাশিটা মিলে যায়। তারপরে আমাদের পরবর্তী সূত্র কি, যে 3ab², এ বলতে হচ্ছে 2a, বি বলতে কত, এই যে এটার মানে এখন আমাদের বি হচ্ছে 5²। তাহলে এখন দেখো যে যদি এটা করো তাহলে একই অ্যান্সার হবে। এই যে 5 এর উপর স্কোয়ার করো 25, 25 এর সাথে যদি 2 দ্বারা গুণ দাও 50, আর 50 গুণ যদি 3 দাও তাহলে হবে 150। এখানে 150, এই যে এখানে এ, তাহলে কি এই রাশিটা মিলে গেছে 150 এ। তারপর এখানে প্লাস হচ্ছে দেওয়া আছে 130। তো আমাদের 130 তো আমরা লিখতে পারবো না এখানে। দেখো আমাদের a³ প্লাস 3a²b প্লাস 3ab², তারপরে পরবর্তী সূত্র হচ্ছে b³ মানে হচ্ছে a³ প্লাস 3a²b প্লাস 3ab² প্লাস b³। এই আমরা এখান থেকে এর জন্য b³ লেখার জন্য এটা লিখলাম। তো 5 এর উপর কিউব করলে আসে আছে 125, কিন্তু এখানে কত দেওয়া আছে 130। তার মানে এই 130 এর জন আছে, বাট আমরা লিখছি 125, তাহলে আরো 5 আমাদের কম লিখছি তাই না, তার জন্য এখানে আমরা 5 যোগ করে দেবো। তাহলে যে 125 আর এই যে 5 যোগ করলে আমাদের কত হবে, 130 হবে। আচ্ছা, তাহলে এখন আমাদের যেহেতু সূত্র পড়ে গেছে, তখন কতটুকু সূত্র পড়ছে, সূত্র পড়ছে হচ্ছে এতটুকু পর্যন্ত, যে a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³। তার মানে এতটুকু পর্যন্ত আমাদের সূত্র পড়ছে। তাহলে আমাদের সূত্রটা লিখে দেই, যে a³ সূত্রটা হবে a প্লাস b হোল কিউব। তাহলে a বলতে এখানে আছে 2a প্লাস b বলতে আছে আমাদের 5, তাহলে a প্লাস b হোল কিউব, তারপর প্লাস 5 যা আছে তাই। তাহলে আমি এখন মানটা বসাই দেই, তাহলে 2 গুণন এর মান দেওয়া আছে হচ্ছে 15 প্লাস, তারপর এখানে 5, এখানে আমাদের কিউব দিয়ে দিলাম,
প্লাস 5। তাহলে এখান থেকে 2 গুণন 15 মানে হচ্ছে 30, 30 এর সাথে যদি 5 যোগ করি তাহলে হচ্ছে 35, তাহলে হচ্ছে 35 কিউব প্লাস 5। তাহলে এটা তোমরা ক্যালকুলেটর বের করে 35 এর পর কিউব করবা, সাথে 5 যোগ করবা, তাহলে অ্যান্সার যেটা হয় সেটা আমি লিখে দিচ্ছি। তাহলে এটা অ্যান্সার হবে 42,880। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। তো একদম সিম্পল ম্যাথ, শুধুমাত্র আগেরটার মতো করেই করতে হবে, কিন্তু আগেরটা এখানে যে সংখ্যাটা দেওয়া ছিল আমাদের এখানে হচ্ছে যে 27 y কিউব দেওয়া ছিল, এর জন্য আমাদের কি এই রাশিটা লিখছি, অলরেডি এমনিতে মিলে গেছিল, কিন্তু এখানে দেওয়া আছে হচ্ছে 130। তো আমাদের মিলে নাই, যতটুকু মিলবে না ততটুকু আমাদেরকে যোগ আকারে দিতে হবে। আর যদি কোনো সময় দেখা যায় যে এখানে 20 দেওয়া আছে, আমাদের 25 নিয়ে নিছি, তার মানে কি 5 বিয়োগ করতে হবে যাতে কি উপরের রাশিটা মিলে যায়। মানে যে রাশিটা দেওয়া আছে সেই রাশি অনুযায়ী আমাদের কি অ্যান্সারটা বসাইতে হবে, সূত্র মিলাইতে হবে। তারপর সূত্র মিলানোর পর যতটুকু আমরা বেশি নিব সেটা বিয়োগ করে দিব, আর যদি কখনো কম নেয় সেটা যোগ করে নিব। আচ্ছা, একটা অ্যানাউন্সমেন্ট দেওয়া আছে, সেটা হচ্ছে যে আমাদের ফিজিক্স এবং ম্যাথের কোর্সে ভর্তি চলতেছে। তো শুধুমাত্র যদি ফিজিক্স পড়তে চাও তাহলে হচ্ছে মাত্র 1200 টাকা, আর যদি ম্যাথ পড়তে চাও তাহলে হচ্ছে 500 টাকা, আর যদি দুই সাবজেক্ট মিলে পড়তে চাও, যে ফিজিক্স এবং ম্যাথ, তাহলে হচ্ছে মাত্র 2000 টাকা। অর্থাৎ 2000 টাকায় পুরা ম্যাথ বই এবং পুরা ফিজিক্স বই শেষ করে নিতে পারবে। তো এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এখানে দ্রুত যোগাযোগ করো। আচ্ছা, আমরা পরবর্তী যে ম্যাথ আছে সেই ম্যাথে যাওয়া যাক। এখানে দেখো আমাদের 7 নম্বর যে ম্যাথটা আছে, এখানে বলছে যে a প্লাস বি ইজ ইকুয়াল টু এম এবং a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এন। তারপর এখানে আরেকটা রাশির মান দেওয়া আছে a কিউব প্লাস বি কিউব ইজ ইকুয়াল টু পি কিউব। হয়, তবে দেখাইতে বলছে যে এইটার মান, অর্থাৎ এটা নিয়ে আমাদের কাজ শুরু করতে হবে, শেষ পর্যন্ত 3mn আমাদের নিয়ে আসা লাগবে। তো এটা করে দিচ্ছি, চলো। তাহলে দেখো আমাদের এই রাশিটা নিয়ে কাজ শুরু করা লাগবে। তাহলে আমি এখানে লিখলাম যে লেফট সাইড, তাহলে এখান থেকে লিখবো এম কিউব প্লাস হচ্ছে 2 পি কিউব। তাহলে এখানে এম এর মান কত দেওয়া আছে, এম এর মান দেওয়া আছে দেখো a প্লাস বি, যে এম এর মান দেওয়া আছে a প্লাস বি, তাহলে এম এর মানের জায়গায় লিখবো যে a প্লাস বি, তারপর এখানে কিউব ছিল এম এর উপর কিউব, সেটা কিউব লিখে দেবো, প্লাস 2 পি কিউবের মান, এই যে কিউবের পি কিউবের মান আছে a কিউব প্লাস বি কিউব, তাহলে এখানে লিখে দিলাম a কিউব প্লাস বি কিউব। তাহলে এখন একটা কাজ করতে পারি আমি, এই এখানে এই সূত্রটা ভাঙাইতে হবে। তো তার আগে এটা একটা কাজ করি, এখানে এ এ প্লাস বি হোল কিউব আছে না, আমি এটাকে এভাবে লিখতে পারি যে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এখানে একটা আর দুটো গুণ করলে আগের মতো তিনটেই হবে, মানে একটা আর এই দুইটা যদি পাওয়ার হিসেবে তো যোগ করতে হবে, বুঝছো তাই। তারপর এখানে আমাদের 2 থাকলো। এখানে একটা কাজ করব যে এ কিউব প্লাস বি কিউবের সূত্র ভেঙে দেবো। তাহলে আমরা এ কিউব প্লাস বি কিউবের একটা সূত্র আছে যে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস হচ্ছে যে এ বি প্লাস বি স্কোয়ার। আশা করি সূত্রটা জানো। তাহলে এখন কি করতে হবে, এখানে একটা বিষয় দেখো, এখানে এ প্লাস বি আছে, এখানে এ প্লাস বি আছে, তাহলে আমি এই দুইটা থেকে একটা এ প্লাস বি কমন নেই। তাহলে হচ্ছে এ প্লাস বি আমি কমন নিলাম, তাহলে কমন নিলে এখানে কি থাকবে, এখানে থাকবে এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস, তো এটা তো অলরেডি কমন চলে গেছে, তাহলে এখানে থাকবে কি এই 2 থাকবে আর আছে এটা থাকবে, তো আমি 2 দ্বারা একবারে গুণ করে দিতে যাচ্ছি। তাহলে যদি গুণ করে দেই তাহলে এখানে হবে যে 2a² মাইনাস আসতেছে হচ্ছে 2ab, তারপর হচ্ছে প্লাস 2b²। তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। তারপর এখানে দেখো আমাদের এখানে সূত্রটা ভেঙে দেই। তাহলে এখানে প্রথমে a প্লাস বি যা আছে তাই থাকলো, আর এটাকে আমরা ভেঙে লিখতে পারবো a² প্লাস 2ab প্লাস b²। তারপর এখানে প্লাস হচ্ছে 2a² মাইনাস হচ্ছে 2ab প্লাস 2b²। তাহলে এখান থেকে একটা কাজ করতে পারি, দেখো কয়েকটা রাশি কেটে যাবে, এখানে মাইনাস 2b প্লাস 2b কেটে গেল। তাহলে এখানে থাকবে হচ্ছে a প্লাস বি ইন্টু, এখানে একটা a স্কোয়ার, এখানে দুটা a স্কোয়ার, তার মানে এখানে দেখতে পাবো যে 3a² প্লাস এখানে একটা বি স্কোয়ার, এখানে দুইটা বি স্কোয়ার, তার মানে এখানে দেখতে পাবো 3b²। তাহলে এখান থেকে আমাদের a প্লাস বি, এখানে আমরা 3 কমন নেই, তাহলে 3 কমন নিলে থাকবে a² প্লাস বি²। তাহলে এখন দেখো আমাদের মান কিন্তু অলরেডি চলে আসছে। আমাদের এ প্লাস বি এর মান, আমাদের এ প্লাস বি এর মান লাগবে, আর হচ্ছে a² প্লাস বি² এর মান লাগবে, তাহলেই অ্যান্সারটা চলে আসবে। দেখো এ প্লাস বি এর মান আছে এম, তাহলে এ প্লাস বি এর জায়গায় এম লিখবো, তারপরে a² প্লাস বি² এর জায়গায় দেওয়া আছে এন, তাহলে এটার বদলে আমি এন লিখতে পারবো। তাহলে এই যে এ প্লাস বি এটার মান দেওয়া ছিল হচ্ছে এম, তারপর 3 এটার মান দেওয়া ছিল হচ্ছে এন, তাহলে এটাকে ভালো করে লিখতে পারবো যে 3m ইন্টু এন। এই তো আমাদের রাশিটা, আমাদের যে রাশিটা চাইছিল, দেখো এখানে 3mn আমাদের প্রমাণ করতে বলছে। তাহলে আমরা এটা নিয়ে কাজ শুরু করছিলাম, শেষ পর্যন্ত 3mn পেয়ে গেলাম। তাহলে ম্যাথটা খুবই ইজি, শুধুমাত্র কি করতে হবে যে এম কিউব এন কিউব 2p³ দিয়ে আমাদের অ্যান্সার শুরু করতে হবে। এম এর মান আমরা বসাই দিলাম, তারপর হচ্ছে যে পি কিউবের মান বসাই দিলাম, আর এটাকে ভেঙে লিখবো a প্লাস বি ইন্টু a প্লাস বি ইন্টু হোল স্কোয়ার, আর এখানে এই সূত্রটা ভাঙাই দেবো। এই দুটো থেকে আমাদের a প্লাস বি কমন যাবে, তাহলে কমন নিব, তারপর হচ্ছে যে সূত্র ভাঙা দিয়ে যোগ বিয়োগ করে আমাদের অ্যান্সারটা চলে আসবে। তো খুবই ইজি। তো আজকের ক্লাস এতটুকুই। ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবা এবং ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দিবা, এবং
ওই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা। তো পরবর্তীতে আমাদের পরবর্তী যে ম্যাথ গুলো আছে সেগুলো করবো। তো পরবর্তী ক্লাসের জন্য ওয়েট করতে থাকো, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।